জুলাই অভ্যুত্থানে এই দেশের মানুষের যে চেতনা, এই যে ২,০০০ মানুষের জীবনদান, ৩০,০০০ মানুষ যে আহত হয়েছে, একটা চেতনার ভিত্তিতে তারা জীবন দেয়। ফ্যাসিবাদকে বিদায় দেওয়া, কর্তৃত্ববাদী শাসন না হওয়া, লুটপাট, অনাচার, সাংবিধানিক কাঠামোগুলো সব কিছুকে তছনছ করা হয়েছে, পলিটিসাইজ করা হয়েছে, করাপ্ট হয়ে গেছে। এইগুলোকে সুন্দর করে সাজাবার জন্য আমাদের কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের দুর্নীতি বিরোধী যে দৃষ্টিভঙ্গি, এইসব যে জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। জামাত ইসলামের নির্বাচনের সময় নিয়ে যে অবস্থান, আমাদের সম্মানিত আমিরে জামাতও বলে আসছেন, আমাদের সব নেতৃবৃন্দ আমরা একই অবস্থানে আছি। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয়, তো সে 6 মাস কেন 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। না, গণপরিষদের ব্যাপারে তো 2-3 রকম মতামত আছে। আমরা গণপরিষদটা প্রয়োজন হয় একটা দেশে, একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে, প্রয়োজন গণপরিষদও হতে পারে, সবটারই সুযোগ সেখানে আছে। তা আমরা এগুলোকে সম্মিলিত করে আমরা মনে করেছি যে আমাদের তো একটা পার্লামেন্ট এখন বিদ্যমান আছে। একটা দল নতুন গঠিত হলে তাদের নতুন কিছু কর্মনীতি, কর্মসূচি, পলিসি থাকতেই পারে, এটা কোনো দোষণীয় বিষয় নয়। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি, গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। এইভাবেই আমরা সংস্কার কার্যক্রমটা হওয়া দরকার আর কি। আমাদের 5ই আগস্টের অর্থাৎ